কিন্তু পুলিশ প্রশাসন নীরব কেন? জবাব চাই, জবাব দাও। তোমাদের উপরতি নেশা সামগ্রী ত্রিপুরায় আসছে, পুলিশ প্রশাসন নীরব কেন? জবাব চাই, জবাব দাও। মাধ্যমে নেশা ত্রিপুরা আসছে, পুলিশ প্রশাসন নীরব কেন? জবাব চাই, জবাব দাও। রাজ্যের সর্বত্র একটা দুষ্কৃতী রাজ, লুম্পেন রাজ কায়েম করা হয়েছে। প্রতিদিন চুরি ছিনতাইয়ের মতো ঘটনা আমাদের রাজ্যে বাড়ছে। মহিলারা আক্রান্ত হচ্ছেন, যুবতীরা আক্রান্ত হচ্ছেন, স্কুল ছাত্রীরা আক্রান্ত হচ্ছেন এবং ভয়ঙ্করভাবে রাজ্যের সর্বত্র নেশার রমরমা বাড়ছে। নেশা কারবারিরা অবাধে রাজ্যের সব জায়গায় এই নেশা সামগ্রী ছড়িয়ে দিচ্ছেন। পুলিশ যে ধরনের ভূমিকা গ্রহণ করে রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করার কথা, সেই দিক থেকে আমরা পুলিশের উদাসীনতা লক্ষ্য করতে পারছি। আমরা রাজ্য পুলিশের মহানির্দেশকের নিকট দাবি করব পুলিশের নিরাপত্তার জন্যে, কারণ এই সময়ে রাজ্যের দিকে দিকে পুলিশ আক্রান্ত হচ্ছে। গত কয়েকদিন আগে বরতলায় একজন ট্রাফিক অফিসারকে দুর্বৃত্তরা, সমাজ বিরোধীরা অপহরণ করে নিয়ে গেল। আমরা রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে পুলিশের নিরাপত্তা প্রদান করবার দাবি আমরা করব। এই সমস্ত জরুরি দাবিগুলো নিয়ে রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা এবং দুষ্কৃতীদের হাত থেকে রাজ্যকে রক্ষা করা এবং আমাদের রাজ্যে যেভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, তার হাত থেকে রাজ্যে একটা সুষ্ঠু, শান্তিময়, গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনবার দাবি নিয়ে আমরা ডিওয়াইএফআই এবং টিওয়াইএফের উদ্যোগে আজকে রাজ্য পুলিশের মহানির্দেশকের নিকট ডেপুটেশন প্রদান করতে যাচ্ছি। বলেছি, যদি পুলিশ কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করেন তাহলে আমাদের এই আন্দোলন ধারাবাহিকভাবে চলবে। আমরা আগে প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন প্রদান করেছি, আজকে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে, যুবদের সঙ্গে নিয়ে আমরা ডেপুটেশন প্রদান করতে যাচ্ছি এবং আগামী দিনে রাজ্যে যতদিন পর্যন্ত এই জঙ্গল রাজ খতম না হয়, মণ্ডল রাজ খতম না হয়, ততদিন পর্যন্ত আইনের শাসন প্রতিষ্ঠার জন্যে, মানুষের নিরাপত্তার জন্যে ডিওয়াইএফআই এবং টিওয়াইএফের এই আন্দোলন আমাদের ধারাবাহিকভাবে চলবে।